দুই পদ, একটি হচ্ছে চাপা শুটকি ভর্তা, আরেকটা হচ্ছে লইট্টা শুটকি ভর্তা। আর আপনারা এই ভর্তা দুটিকে কোনো রকম বাটাবাটি ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারেন। শুরুতেই আমি বানিয়ে নিচ্ছি চাপা শুটকি ভর্তা। চাপা শুটকি ভর্তার জন্য আমাদের লাগবে 8-10টা কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়েছি এজন্য যাতে মরিচগুলো সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য রান্নার তেল। তেলটা দিয়ে আমি মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু বেশি লাগবে, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, তবে চেষ্টা করবেন রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিতে। শুটকির মধ্যে রসুনটা দিলে খেতে ভালো লাগে, আর রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা তেল ইউজ করছি না। প্যানটাতে যেই তেল ছিল তার মধ্যে আমি পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন। যখন এরকম হালকা একটা গোল্ডেন কালার হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই প্যানটাতেই ভেজে নেব শুটকিগুলোকে। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা 4-5টা চাপা শুটকি। আর এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে, তা নয়তো শুটকিগুলো পুড়ে যাবে। যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন আমি একটা একটা করে সবগুলো শুটকিকে উল্টিয়ে দিচ্ছি। যখন দুইটা সাইডে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। আমার শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজাভাজির পর্ব কিন্তু শেষ। এখন হচ্ছে ভর্তাটা মাখিয়ে নেওয়ার পালা। আমি ভেজে রাখা কাঁচামরিচগুলোর সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর লবণ দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলোকে। আবারও আমি একইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকিগুলোকে। আর শুটকির ভিতরে যে কাঁটাগুলো আছে সেগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই সাবধানে করতে হবে, তা নয়তো হাতে কাটা লাগতে পারে। সব উপকরণ ভেজে নেওয়ার কারণে আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটাকে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখলেন তো কতটা সহজে আমি চাপা শুটকির ভর্তাটা বানিয়ে নিলাম। এখন আমি বানিয়ে দেখাবো লইট্টা শুটকি ভর্তা। আর লইট্টা শুটকিগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরা করে টেলে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট যখন টালা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারা চাইলে ঠান্ডা পানিও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে পানিটা যখন ফুটে উঠবে তখন শুটকিটাকে নামিয়ে নেবেন। এতে করে শুটকিগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। আমি চুলা থেকে শুটকিগুলো নামিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকিগুলোকে, আর দিয়ে দিচ্ছি পানি। আবারও পানিটা দিয়েছি। এই পানিটা দিয়েছি এই জন্য যাতে শুটকিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে সফট হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন আর 2টা কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। যখন শুটকিগুলো সিদ্ধ হয়ে যাবে আর পানিটা এরকম শুকিয়ে আসবে তখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব রান্নার তেল।
তেলটা সামান্যই দিয়েছি আমি। এখন শুটকিগুলোকে ভেজে নেব। শুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি সব উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2টা টালা শুকনা মরিচ। আমি আগেই বলেছি ঝালটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখানে শুকনা মরিচ আর কাঁচা মরিচ আর রসুনগুলোকে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একই সাথে আমি মাখিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকিগুলোকে। আর শুটকিগুলোর ভিতরে যে কাঁটাগুলো আছে সেগুলো আমি একটা একটা করে ফেলে দিচ্ছি। এতে করে খেতে এবং মাখাতে খুবই সহজ হবে। খুব ভালোভাবে চটকে নিলেই রেডি হয়ে যাবে লইট্টা শুটকি ভর্তা। আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজাদার এই ভর্তা দুটি। এই তো হয়ে গেল আমার মজাদার হাতে ডলা শুটকি ভর্তার 2 পদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।